তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু মূলত ক্রিকেট সংক্রান্তই আপডেট দেওয়ার আছে এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো। আর এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু কলকাতার নতুন এক প্লেয়ার ফিন অ্যালেনকে নিয়ে কথা বলবো। তিনি এখন কেমন ফর্মে আছে সেটা তোমাদেরকে জানাবো। এই মুহূর্তে ফিন অ্যালেন কিন্তু যা ফর্মে আছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। তিনি কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। আর কেকেআর মাত্র 2 কোটি টাকা দিয়ে এত ভালো একটা প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, এটা কিন্তু একটা বড় বিষয়। আর তার যা এই মুহূর্তে ফর্ম রয়েছে কিন্তু দুর্দান্ত, বলে বোঝাতে পারবো না। দারুণ লেভেলের পারফরমেন্স দিচ্ছেন তিনি প্রতিটা ম্যাচে। তো বন্ধুরা, তোমাদেরকে সবার প্রথমে গত 10টে ম্যাচে তার ফর্মের কথা বলি। তো প্রথম ম্যাচটাতে কিন্তু তিনি 100 রান করেন। তার পরের ম্যাচটা কিন্তু একটা কঠিন পিচে খেলা ছিল, সেই কারণেই কিন্তু সেই ম্যাচে সকলের পারফরমেন্স খারাপ হয়। কিন্তু তবুও তিনি সেই ম্যাচেও 50+ রান করেন। এবং আজকের ম্যাচে যেই ম্যাচটা কিন্তু জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যেই ম্যাচটা জিতলে কিন্তু তার টিম ফাইনালে চলে যাবে, সেই ম্যাচেও তিনি 49-এর একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তো এই ম্যাচে কিন্তু দুটো টিমেরই ব্যাটসম্যান খুব একটা ভালো প্রদর্শন করতে পারেননি, তবুও ফিন অ্যালেন কিন্তু যথেষ্ট ভালোই পারফরমেন্স দিয়েছেন। তো বন্ধুরা, তিনি কিন্তু এই মুহূর্তে যা ছন্দে আছেন সেটা নিয়ে কিন্তু এখন চিন্তাও হচ্ছে। আর চিন্তা হওয়ার মেন কারণ হচ্ছে সামনে টি20 ওয়ার্ল্ড কাপ। আর তিনি কিন্তু নিউজিল্যান্ডের হয়ে খেলেন, আর নিউজিল্যান্ডের হয়ে কিন্তু ভারতের কাছে কিন্তু একটা বড় কাঁটা হয়ে আসতে পারেন তিনি। তো বন্ধুরা, এবারে যদি বিবিএল এর কথা বলি, বিবিএল এ কিন্তু তিনি সবথেকে বেশি 6 মেরেছেন এবং তার পাশাপাশি কয়েক রান করলেই কিন্তু তিনি বিবিএল এর টপ স্কোরারও হয়ে যাবেন। আর এইরকম যদি পারফরমেন্স তিনি দেন তাহলে কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হবেন বিবিএল এ। তো বুঝতেই পারছো তার ছন্দটা এই মুহূর্তে কেমন রয়েছে আর তার পারফরমেন্স কেমন রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু কেকেআরের জন্য খুবই একটা খুশির সংবাদ। আর তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তা তোমরা কমেন্টে জানাও।